নমস্কার, কেমন আছেন সবাই? ঈশ্বরসোনার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। খিচুড়ি করার জন্য আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটাকে গরম হতে বসিয়ে দিলাম। ঘরে যা আছে মোটামুটি সেই সবজিগুলোই নিয়েছি। আর ঘিটাকে গলিয়ে নেওয়ার জন্য প্রেসার কুকারে যে হিট হচ্ছে তার মধ্যে একটু দিয়ে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর গলে যাচ্ছে অল্প সময়ের মধ্যে ঘিটা, যে কি সুন্দর গলে গেল। বাচ্চার জন্য প্রায় এই খিচুড়িটাই করি আমি, সহজ উপায়ে বলতে গেলে। যে ঘিটা গলে গেছে, এবার প্রেসার কুকারের মধ্যে ঘিটা একটু দিয়ে দিলাম। এরপরে ঘিটা গরম হওয়ার জন্য ওয়েট করব। নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঘিটা একটু। এরপরে যে সবজিগুলো নিয়ে নিয়েছি, আলু, পালং শাক, কটা শিম আর পেঁপে, এই কটাই ছিল, এই কটাই নিয়েছি। মূলোটা নিজে খাওয়ার জন্য কেটেছি। এরপর একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপরে পেঁপে, তারপরে শিমগুলোও দিয়ে দেবো। এরপরে ভালো করে নেড়ে নেব। বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। এরপর একটু নুন দেব, ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দেব। নুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে একটু হলুদ দেব, হলুদটা দিয়েও একটু নাড়িয়ে নিলাম। নেড়ে চেড়ে এবার পালং শাকটাও দিয়ে দেবো। পালং শাকটা একটু পরে দিলাম, যেহেতু নরম হয়ে যাবে, বেশি ভাজলে তার পুষ্টিটাও নষ্ট হয়ে যাবে, ওই জন্য পরে দিলাম। এরপর পালং শাকটা একটু সামান্য ভাজা ভাজা করে একটু নাড়াচাড়া করে নিয়ে যে ভিজিয়ে রাখা চাল ডাল ছিল, চাল অল্প পরিমাণে চাল আর ডাল নিয়ে সেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার সবজির ভিতর দিয়ে দেব। এই যে দেওয়া হয়ে গেল। এবার এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু জিরে গুঁড়ো দিলাম, যে হজমটা যাতে হয় একটু ভালো। এরপর জল ঢেলে দেবো পরিমাণ মতো। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ও যেহেতু ঝাল খায় না, আপনাদের বাচ্চা যেরকম ঝাল খাবে যেরকম দিতে পারেন, অসুবিধা নেই। এরপর প্রেসার কুকারটা বন্ধ করে 10 মিনিট হতে দিলাম। 4টে সিটি দিলেই হয়ে যাবে। এই যে খিচুড়ি হয়ে গিয়েছে। এবার আমার পুজো সোনাকে খাওয়াবো, খেতে তো একটু চায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।